অসীম সরকারের অবিলম্বে গ্রেফতার চাই, অসীম সরকারের অবিলম্বে গ্রেফতার চাই। পারতাম হাজার হাজার মানুষকে নিয়ে এসে, কিন্তু আমরা সেটা করিনি। কেন এই বাদুড়িয়া আমাদের বাদুড়িয়া, এই বাদুড়িয়া আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলে মিলে এই বাদুড়িয়াতে বসবাস করে। অতএব এই বাদুড়িয়ার শান্তি বজায় রাখার দায়িত্বটা আমাদেরও। সেজন্য আমরা চাই না যে এই বাদুড়িয়াতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। তো যার কারণেই আমরা এই বাদুড়িয়াতে দেখছেন মোটামুটি একটা 1-2 দিনের কলে কিছু মানুষকে আমরা নিয়ে এসেছি। তবে আগামী দিন এই ভারতবর্ষের এই পশ্চিমবাংলার জমিনে কেউ যদি কোনো ধর্মের, সে হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক, কোনো ধর্মের প্রতি কোনো রকমভাবে কটূক্তি করে, আঘাত হানে এবং ধর্মের ভাবাবেগে আঘাত দেয়, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পথে থাকবে, বাদুড়িয়ারবাসী পথে থাকবে, বাংলার প্রত্যেকটা নাগরিক, মা বাপ ভাই বোন তারা প্রত্যেকেই পথে থাকবে, রাস্তায় থাকবে। আজ পর্যন্ত সরকারকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এটা এই রাজ্যের মাননীয়ার কাছে আমরা জানতে চাই। যারা এখনও তৃণমূলের ঝান্ডার ছত্র ছায়ায় আছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের মাননীয়াকে কোশ্চেন করেন, জিজ্ঞাসা করেন। আপনি তো কোরআনের নিয়ে দাবি করেন, সকালবেলা হলে আপনার মা, আপনার বাপ, আপনার ভাই কোরআনটা পড়ে না? সকালবেলা হলে মসজিদে আজানটা শোনেন না? তাহলে সেই কোরআনের বিরুদ্ধে যে বা যারা কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? তৃণমূলের ভাইদের বলবো, আপনারা কোশ্চেন করুন, জিজ্ঞাসা করুন। এটা তৃণমূল না আরএসএস, তৃণমূল না বিজেপি, এটা আপনারা জিজ্ঞাসা করুন। যদি সঠিক অ্যান্সার পান তাহলে বলুন অসীম সরকারকে গ্রেপ্তার করতে। যদি অসীম সরকারকে গ্রেপ্তার না হয়, এরপর প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করব, প্রয়োজনে এসপি অফিসে ডেপুটেশন দেব, প্রয়োজনে বসিরহাট সাব ডিভিশনকে স্তব্ধ করে দেখিয়ে দেব। সেজন্যই আজকের প্রতীকী বাদুড়িয়াতে দিলাম। এবং আগামী দিন যে কোনো ধর্মের প্রতি কোনো ব্যক্তি, সে হিন্দু হোক, মুসলমান হোক, আর দলিত হোক, আর আদিবাসী হোক, কোনো ব্যক্তি কোনো ধর্মকে নিয়ে কথা বলবে এটাকে মেনে নেব না। এবং কোর্টের মাধ্যমে এই অসীম সরকারকে কি সাজার ব্যবস্থা করা হয় আমার দলের চেয়ারম্যান সেটা বুঝে নেবে। থ্যাংক ইউ। আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলায় প্রায় 400-রও অধিক কেস হয়ে গিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিশ্চুপ, কি বলবেন? এটা তো জানেন, এটা তো বলার কিছু নেই। এটা তো আরএসএস মানে কি অপর দিক মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আরএসএস এর গর্বেতে জন্মই মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলা আপনি দেখুন, পশ্চিমবঙ্গে শুধু ওই নয়, ওনার মুখে বিধানসভার মধ্যে কাগজ ছুঁড়ে মারছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ছি করে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আর তিনি চুপচাপ বসে আবার ঠিক আঁচল দিয়ে শাড়িটা পরে নিচ্ছেন, তিনি কিছু বলছেন না। আজকে বলবে কি করে? তিনি তো আসলে জন্ম ওখান থেকে এসেছে। দেখা যাচ্ছে সৌম্যদীপ দা, আপনি এখানে মিটিংয়ে এসেছেন, দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি খোদ এখানে মিটিংয়ে এসেছেন, দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি খোদ মুসলিমদের মসিহা বলে দাবি করেন। এমন অবস্থায় মুসলমানদের কোরআন শরীফে কুরুচিকর মন্তব্য করেছেন, এখনও পুলিশ মন্ত্রী হয়ে তাকে গ্রেপ্তার করেনি, আর 400-রও অধিক এফআইআর জমা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আপনাদের বুঝতে হবে, এই যে দুটো ফুল জন্ম নিয়েছে কোথা থেকে? নাগপুরের থেকে। আর নাগপুরের আরএসএস থেকে জন্ম নিয়েছে। তো ফুল আলাদা হতে পারে, এদের আইডিওলজি এক। তো এরা আইডিওলজিভাবে কাজ করছে। দেখবেন 11 সালের আগে এই পশ্চিমবাংলায় কিন্তু অত ধর্মীয় নিয়ে এত উন্মাদনা ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি আসার পর মমতা ব্যানার্জি কাঁধে করে বিজেপিকে নিয়েছে, এখানে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি প্রয়োগ করছে। যেরকম বাংলা বঙ্গভঙ্গ একটা চক্রান্ত হচ্ছিল, হিন্দু মুসলমানদের যেভাবে ঐক্যভাবে লড়াই করছিল ইংরেজদের বিরুদ্ধে, সেই ঐক্যটাকে নষ্ট করার জন্য ডিভাইড অ্যান্ড রুল নিয়ে এসেছিল ইংরেজ সরকার। ঠিক তেমনই তোমার এই মমতা ব্যানার্জি সরকার এবং বিজেপি সরকার চাইছে ভাগ করো, রাজ করো। আগামী দিনে আপনাদের কর্মসূচি কি থাকছে? আগামী দিনে আপনাদের কর্মসূচি কি থাকছে? আপনাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আমার অনেক মুসলমান ভাই আছে, এখনও তারা কোরআন পড়ে শেষ করতে পারিনি। আর উনি 4 পাস, উনি কোরআন পড়ে শেষ করে দিয়েছে। এবং কোরআনের কোন লাইনে নাকি উনি বলেছেন যে অমুসলিমদের হত্যা করে দিতে হবে, এই কথা উনি নাকি বলেছেন, এটা উনি নাকি জানতে পেরেছেন। তাই সেরকম যদি হয় তাহলে ওনাকে আমি ইনভাইট করছি, আপনি যান জঙ্গিপুরের কীর্তি মন্দিরে, সেখানে গিয়ে দেখুন যে মন্দিরটা হয়েছে, সেই মন্দিরটা দান করেছে কারা, মন্দিরের জমিটা দান করেছে কারা। 5 জন মুসলমান ভাই দান করেছে। সেই 5 জনের মুসলমান ভাইয়ের জমিতেই
হিন্দু মন্দির হয়েছে, তাহলে দানটা কেন করলো? আর ওনাকে একটা কথা বলতে চাই, উনি ছেড়ে দিন কোরআনের কথা, গীতার একটা পৃষ্ঠা যদি উনি পড়া শোনাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেবো। 4 পাস ও গীতা পড়তে পারে না, হিন্দু ধর্মের গীতা পড়তে পারে না, ও কোরআন পড়ে নিয়েছে, ওকে চ্যালেঞ্জ দিলাম আমি এখান থেকে।